কেন্দ্রবিন্দু তো আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাত। তাহলে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে এটা হলো ব্যক্তি তার নিজের উপর জুলুম করা। যেমন সূরা ইব্রাহিম এর সর্বশেষ রূকু, ইমাম সাহেব যেহেতু এই জন্য আমি ওই আয়াত নম্বর না বলে আপনাকে একটা বিষয়বস্তু বলে দিই। সূরা ইব্রাহিমের শেষ রূকুর মধ্যে জাহান্নামীদের অবস্থা বর্ণনা করা আছে। সূরা ইব্রাহিমের সর্বশেষ রূকুর মধ্যে জাহান্নামীদের অবস্থা বর্ণিত হচ্ছে, তারা কি কি শাস্তি পাবে, শাস্তির ধরন কি হবে, তারা কি করবে ইত্যাদি। ওই জায়গায় বলা হচ্ছে ও আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু। ওই দিন জালেম যারা, নিজেদের উপর যারা জুলুম করছে, তারা যখন শাস্তি দেখবে, শাস্তি দেখার পর তারা ভীত হবে, কম্পিত হবে, তারা ভয় পেয়ে যাবে। তারা বলবে রব্বানা, মাঝখানে অংশটা হলো যে নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল, এটা হলো আয়াতের মাঝখানে একটা অংশ। আমি এই অংশটাই আলোচনা করতে চাচ্ছিলাম। নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল, তারা বলবে আল্লাহ আপনি আমাদের আবার ফিরিয়ে দেন, আমরা তওবা করছি, আমরা কখনো আপনার নাফরমানি করব না, আমরা আপনার নবী মানে তাকে সাড়া দিব, তার অনুকরণ করব, তাকে আমরা মেনে চলব। তাহলে ওই যে এর আগে বলা হচ্ছে যে আল্লাযীনা যালামু ওয়া আনজির নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু, বলবে কারা? যারা জালেম, যারা নিজেদের উপর জুলুম করছে, তারা বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দেন, আমরা আপনার হুকুম মানবো, আমরা রাসূলের অনুসরণ করবো, রাসূলের তাকে সাড়া দিব। আগে এবং পরে আমাদের যে দলিল আর ইস্তিদলাল, আমরা যে প্রমাণ দিলাম আর এই প্রমাণ থেকে কি প্রমাণ করলাম, এই প্রসঙ্গটা যদি বুঝেন তাহলে আলোচনার বিষয়টা সহজ। যে জালিম তারা বলবে, যারা নিজেদের উপর জুলুম করছিল তারা বলবে আল্লাহ আপনি আমাদের দুনিয়াতে ফেরত দেন। তাহলে দুনিয়াতে আসলে আমরা কি করবো? যে রাসূলের অনুসরণ করবো। নজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল, আমরা আপনাকে সাড়া দিব, রাসূলের অনুসরণ করব, রাসূল আমাদেরকে যেভাবে চলতে বলেন ওইভাবে চলবো। তার মানে রাসূলের ডাকে সাড়া না দেওয়া, রাসূলের অনুকরণ না করা, এটা হলো নিজের উপর জুলুম। বুঝতে পারছেন ভাই? তাহলে নতুন বর্ষ, নতুন বছরের প্রথম মাস মহররম, আমাদের শুরুটা হোক কিভাবে যে আমরা নিজেদের উপর কখনোই যেন আমরা জুলুম না করি, আমার দ্বারা যেন অন্য কেউ মাজলুম না হয়, আমি যেন কখনোই জালিম না হই। আমাদের সমাজে এখন সন্তানের উপর মাতা পিতার পক্ষ থেকে জুলুম হয়, কখনো কখনো মানে মাতা পিতার উপর সন্তানের পক্ষ থেকে জুলুম হয়, কখনো স্ত্রীর উপর স্বামীর পক্ষ থেকে জুলুম হয়, কখনো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপর জুলুম হয়। কিভাবে? ইমাম সাহেবের মাধ্যমে কখনো কখনো আপনার মুসল্লিদের উপর জুলুম হয়, আবার কখনো কখনো মুসল্লিদের মাধ্যমে ইমামের উপর জুলুম হয়, ইমামের মাধ্যমে মুসল্লিদের উপর জুলুমের একটা ঝিনাইদহ জেলার থানার নাম বলবো না, একটা ঘটনার অংশ বলি। জনৈক ব্যক্তি ইমাম সাহেব, মানে মুসল্লিরা কেউ চাচ্ছে না যে উনি এখানে থাকুক, এরপর মানে তার বাপ হলো ধনী মানুষ, এর একটা প্রভাবশালী ব্যক্তি, বলছে যে না আমি এখানেই থাকবো, অনেক জায়গায় যাবে, মুসল্লিরা কেউ চাচ্ছে না, কিন্তু তাও তিনি কি এখানেই থাকবে, উনি ছাড়বেন না। যাই হোক, আমরা অনিচ্ছাকৃত ভাবে একটু লক্ষ্য করে ফেলছি। তাহলে এটা হলো মুহররম মাসের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলার কাছে সম্মানিত 6 মাস, এর মধ্যে অন্যতম এক মাস হলো মুহররম। ওই মুহররমের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো আমি জীবনের এই প্রতিশ্রুতি নিয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি জীবনটা শুরু করবো অন্তত 1436 হিজরি, এই হিজরি সনটা আমি শুরু করবো এইভাবে এই বছর অন্তত আমার নিজের দ্বারা, নিজের উপর অথবা আমার দ্বারা অন্য কারোর উপর কোনো জুলুম হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো মুহররমের 10 তারিখ আশুরা। আশুরার ফজিলত অথবা মর্যাদা, বিশেষ করে আশুরার যে আপনার মানে রোজা রাখা, ওই রোজা রাখার গুরুত্ব ইত্যাদি। সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যে মুহররম মাস, ওই মুহররমটা হলো শাহরিল্লাহিল মুহাররম, মানে মুহররম মাসটা হলো আল্লাহর মাস। এই কথার একটা তাৎপর্য আছে, এর একটা গভীরতা আছে। যদি আমরা কোনো আয়াতের কোনো শব্দের গভীর অথবা কোনো হাদিসের কোনো শব্দের গভীরে পৌঁছাতে পারি, তখন আপনি আয়াত হাদিস পড়া, মুতালা করা এর স্বাদ আস্বাদন করবেন। ওটা যদিও মানে আলোচনা প্রসঙ্গে বলা, কিন্তু একটা মূলনীতি আমরা যদি খেয়াল করতে পারি, বিশেষ করে মুরব্বী তো এখানে কমে গেছে, আমি যতটুকু দেখছি সবাই যুবক মানুষ। তো যদি আপনি এই মূলনীতিটা আঁকড়ে ধরতে পারেন, মূলনীতিটা যদি অনুসরণ করতে পারেন,
আপনি জীবনে অনেক অনেক বেশি জীবনটাকে উপভোগ করবেন, অনেক অনেক বেশি জীবনটাকে আলোকিত করতে পারবেন। ধরেন আপনি ওই যে যোগ উপযোগী, একটু আগে আমরা বয়ান শুনলাম না, যে যোগ উপযোগী কথা বলা, আরো যত যা বলবেন এই সবগুলো নির্ভর করে পড়ার উপর। আর আমি পড়ি তাহলে যোগ উপযোগী কি হবে আর অনুপযোগী কি হবে, পড়লে না হবে যোগ উপযোগী কথা। আমার আলোচনাটা আপনি শোনার পরে কথা যদি আপনি না পড়েন অলস, তাহলে আমি যে আলোচনা করছি আমার আলোচনাটা যোগ উপযোগী কি না, এই মানে উত্তর দেওয়া, এটা পার্থক্য কারো যোগ্যতা আপনার থাকে না। আর যখন করবেন তখন আরেকজনে মানে আপনার কাছে যখন যোগ্যতা আসে তখনই আপনি আরেকজনের মূল সূত্র ধরতে পারবেন, নাকি না? তাহলে মানে খুব বেশি পড়া যদি বেশি পড়েন তাহলে দেখবেন আপনি মানে যে কোনো একটা বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা দিন দিন শুধু বাড়বে। আর যে মানে আমি তো এই মসজিদে 12 বছর ধরে জমা পড়ি, আমি কালেক্টর মসজিদে 12 বছর ধরে জমা পড়ি, এটা 13 বছর চলে, 12 বছর ধরে জমা পড়াইতে তো এখন আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন আলোচনা না দেখলেও মানে মোতারা না করলেও কি একটা দুইটা ঘটনা, এমনকি মানে আল্লাহ তাআলার দয়া, এটা হলো আপনাকে বোঝানোর জন্য বলছি, আমার ক্রেডিট বলছি না, আল্লাহ মাফ করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন, বোঝানোর জন্য বলছি একটা অভিজ্ঞতা যে কখনো ওরকম হয় যে কোনো মাহফিলে স্টেজে যে মঞ্চে চেয়ারে বসার পরে বলবে সাহেব এই বিষয় আমার কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো ভাই? আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যে বয়ান মানে আমি যদি কসম করি, শপথ করি, আমার কসম ভঙ্গ হবে না, শপথ ভঙ্গ হবে না। সারা বছরে সর্বোচ্চ 2-1টা জমা হতে পারে, যেটা যৌক্তিক বিশেষ ইমার্জেন্সি কোনো কারণে আমি মোতালা করিনি। তাছাড়া এমন কোনো জমা নাই যে জমা আমি মোতালা করিনি। আমি মোতালা করি, নোট করি, ওই নোট হয়তো প্রিন্টে অথবা মোবাইলে করে নোট আবার সাথে নিয়ে যায়। বুঝতে ভাই? কেন? যখন আপনি চেক করলেন কোনো একটা জমা, আপনি চেক করবেন আমার বিষয়টা, যখন আপনি পর্যাপ্ত পরিমাণে মোতালা করবেন, ওই মোতালা থেকে আপনি নোট করবেন, আলোচনাটা গোছাবেন, সাজাবেন, তখন যে যখন মেম্বারে বলবেন আলোচনা করতে, দেখবেন আলোচনা করতেও আপনার সাপ লাগে, করতেও ভালো লাগে, আর যারা শুনবে শুনেও সাপ পাবে। আর আপনার প্রস্তুতি কিছু নাই, এখান থেকে এক কথা, ওখান থেকে আরেক কথা, এরপরে কোন কথা বলবো, আর 2 মিনিট ভাবলেন, আবার এই যে কি আপনি মনে মনে চিন্তা করতেছেন এরপরে কি বলবো, আপনি না বলে সাপ পাবেন, আর যারা শুনবে এরা না শুনে সাপ পাবেন। বলছিলাম কোরআন হাদিসে কোন গুরুত্বপূর্ণ শব্দ যদি হয় তাহলে এর গভীরে যাওয়ার চেষ্টা করা, গভীরতা অনুধাবন করার চেষ্টা করা, তখন আপনি ওই যে মোতালা একটা স্বাদ আস্বাদন করবেন, তখন বেশি মোতালা করা আপনার দ্বারা সহজ হবে, তখন অধ্যয়নের একটা মজা পাবেন, তখন আপনার দ্বারা বেশি অধ্যয়ন করা সহজ হবে, মজা পাইলে বেশি অধ্যয়ন করা সহজ হবে। তাহলে আল্লাহ নবী বলছেন শাহরিল্লাহিল মুহাররম, এটা হলো আল্লাহর মাস, শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এর একটা কঠিন মানে এর একটা অনেক বড় গভীরতা আছে যে আল্লাহর মাস এটা। যেমন তেমন সম্পর্ক হলে আপনি বলবেন না যে আমার হুজুর, আমার হুজুর, আমরা কিন্তু একটা পরিভাষা, অনেকে যেমনি আমার ভাই, এটা আমার ভাই বলা, আমার হুজুর, কোন ব্যক্তিকে আমার থেকে সম্পৃক্ত করা, ওইটা অনেক দৃঢ়, মজবুত, শক্ত সম্পর্কের পরে মানুষ সাধারণত ওরকম পরিভাষা ব্যবহার করে থাকে। আল্লাহ নবী বলছেন যে মুহররম মাসটা হলো কি আল্লাহর মাস, সুতরাং অন্যান্য মাসের তুলনায় এই মাসের রোজা, এই মাসের সিয়ামের সওয়াব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সহিহ মুসলিম 2646 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজের পর সবচেয়ে মানে উত্তম ফজিলতপূর্ণ সালাত কোনটা? আল্লাহ নবী বললেন ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ সালাত হলো শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল। আর রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এটা হলো আমাদের আলোচ্য অংশ। আর হাদিসে বর্ণিত প্রথম অংশটা হলো যে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। দুর্ভাগ্যক্রমে আমাদের অবস্থাটা হলো যে তাহাজ্জুদের নামাজ বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ ইমাম সাহেবের ইচ্ছা। তাহাজ্জুদের নামাজ হিসেবে কি গুনাহ? না ভাই, আমি বলছি না যে গুনাহ, কিন্তু ইমাম সাহেব যখন সুন্নত বাদ দেয়, মুসল্লিরা ফরজ বাদ দেয়।
ইমাম সাহেব যখন সুন্নত বাঁধে তখন মুসল্লিরা ফরজ বাঁধে, বিশ্বাস হয় কি? আপনার মসজিদের একটা এরিয়া আছে, লিখিত অলিখিত একটা এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে যদি মানুষ হয় 200, মসজিদের মধ্যে ফজর অথবা ইশায় বলে দিবে মুসল্লি সর্বোচ্চ 12 জন, অথচ মানুষ কি 200, কত লোকের কত ভাগ? আর কত ভাগের কত ভাগ? কেন ফরজ বাদ দিল? কেন ফরজ বাদ দিছে? ইমাম সাহেব যখন সুন্নত বাদ দেয় তখন মুসল্লিরা কি করে? আল্লাহর নবীর অবস্থা বুঝেননি যে তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে, সহিহ বুখারী, তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক পড়ে যেত। এখান থেকে যদি কেউ যশোর যান, যশোর, তাহলে যশোর গেলে থাকবে সর্বোচ্চ ঘন্টাখানেক, আর যদি কেউ খুলনা যান তাহলে 2.5 ঘন্টা 3 ঘন্টা, নাকি? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সাধারণত আমরা কখনো কখনো গলায় যে সিট পাই না, দাঁড়িয়ে যাই, কিন্তু যশোরে যদি কেউ দাঁড়িয়ে যায় ওর পা বলবে না, সাধারণত পা বলবে না। যদি কেউ খুলনা পর্যন্ত দাঁড়িয়ে যায় তাহলে তার পা বলতে পারে। তাহলে যদি আমার মতো এরকম দুর্বল হয় তাহলে বলবে। আপনার ওটা এরকম তাজা যেতে হয়, টাটকা, তাহলে আমার খুলবে না। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে থাকতে পা বলে দিত, মানে কি নামাজ 1-1.5 ঘন্টা ছিল না। একটা নামাজে তিনি দাঁড়িয়ে থাকতেন এক রাকাতে অন্তত 2.5-3 ঘন্টা। এটা আমাদের সাথে তুলনা করছি। আর ওই সময় মানুষ আরো বেশি শক্তিশালী, আরো বেশি মজবুত, আরো বেশি এনার্জি যুক্ত, আরো বেশি পাওয়ারফুল, তাই না? আমাদের সাথে তুলনা করছে অন্তত 2.5-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে একটা মানুষের কি হয়? পা খুলে। আর আল্লাহ নবীর পা খুলে যেত নামাজে দাঁড়িয়ে, তবে নামাজটা কিন্তু অন্তত 2.5-3 ঘন্টা হইতো। এক রাকাত যদি 2.5-3 ঘন্টা হয়, পুরোপুরি এক রাকাত যদি 2.5-3 ঘন্টা হইতো, এটা করতে বর্ণনাকারী বলছেন যে আমি হঠাৎ একদিন যে দেখলাম আল্লাহ নবী নামাজ পড়তেছেন, ভাবছি যে কেউ যখন নাই আমি তার সাথে শরীক হই, তার সাথে আমি নামাজটা পড়ে নিই। তাহাজ্জুদের নামাজ যে দাঁড়াইলাম, তিনি সূরা ফাতিহা শেষ করলেন, সূরা মানে বাকারা শুরু করলেন। আমি ভাবছি হয়তো আল্লাহ নবী 100 আয়াত পরিমাণ তেলাওয়াত করার পরে তিনি রুকু করবেন। হাদিসগুলো আমরা জানি, ইমাম সাহেব যেহেতু জানারই কথা, আমি আপনাদের একটু মনে করে দেওয়ার জন্য বলছি আর কি। খাজুর হুজুর, আপনি আমাদের সাথে না থাকলে কিন্তু অসুবিধা। এই যে খাজুর হুজুর জবাবদার হুজুরের সাথে রাখেন, মুরব্বী মানুষ না, মুরব্বীর সাথে রাখলে ঝামেলা কম হয়। আর সব যখন জল চেঙ্গা হয় তখন প্রেসার বেশি হয়। কি বলছিলাম? এখন 100 আয়াত পরে তিনি রুকুতে যাবেন, 100 আয়াত পরিমাণ পাঠ করা শেষ, তিনি রুকুতে যাননি। আমি ভাবছি তাহলে তিনি হয়তো সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন। সূরা বাকারা শেষ হলো, আল্লাহ নবী রুকুতে যাননি, আলী ইমরান শুরু করছেন। আলী ইমরান শুরু করছেন, বুঝেন সূরা বাকারা কত বড়? পুরো এক রাকাতে, এক কিয়ামে তিনি বাকারা শেষ করার পর রুকুতে যাননি, আলী ইমরান শুরু করছেন। আলী ইমরান শেষ করছেন, এরপর সূরা নিসা শুরু করছেন। আরে এরপরে তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ কিয়াম করছেন, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, সেই পরিমাণ তার রুকুটা সমপরিমাণ ছিল। তিনি যে পরিমাণ কিয়াম করতেন সমপরিমাণ রুকু করতেন, যে পরিমাণ রুকু করতেন সমপরিমাণ আবার কিয়াম করতেন, যে পরিমাণ কিয়াম করতেন সমপরিমাণ সিজদায় থাকতেন, দুই সিজদার মাঝখানে সমপরিমাণ বসতেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা নামাজ পড়তে পারেন? আল্লাহ নবী তখন বলছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি তার কৃতজ্ঞ বান্দা হব না? এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, যে তিনি নফল নামাজের মধ্যে রাত শেষ করে দিতেন। অবশ্যই প্রত্যেক রাত না, কিন্তু কোন কোন রাত নামাজের মধ্যেই কি শেষ হয়ে যেত। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এরপরে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস, পড়তে হতো না। তাহলে আমরা কি পরিমাণ রাত আল্লাহ তাআলার কিয়ামতে করি, কি পরিমাণ রাত তওবা ইস্তিগফার করতে থাকি, তাহলে আমার মুসলিমদের উপর আমার প্রভাবটা কি পরিমাণ পড়বে। আমার ভাইরা, আমরা যেহেতু ইমাম সাহেব, বিশেষ করে আমরা যারা জমা পড়াই, যারা ওয়াক্ত নামাজ পড়াই, এই বিষয়টা আপনি যেরকম মনে করেন, কিন্তু আমার কাছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ যে ইমাম সাহেবের চরিত্র, তার আমলি, তার যে মানে জিকির আজকার অন্যান্য আখলাকি যে বিষয়গুলো, ওগুলো যত বেশি স্বচ্ছ হবে, যত বেশি পবিত্র হবে, মুসলিমদের উপর তার কথার প্রভাব তত বেশি পড়বে। এখন আমার ঠিক নাই, আমার ভিতরে তাকওয়া নেই, আমার ভিতরে মানে আত্মার মানে অর্জনীয় যে গুণগুলো এগুলো নাই,
যার কারণে আমি যখন মুসলিমদের কথা বলি তখন আমার কথা কোনো প্রভাব পড়ে না তাদের উপর। অনেক মুসল্লি আপনি স্কুলে দেখবেন যে ওয়াজ যখন চলতেছে মসজিদের ভিতরে, তখন তার চেহারা, অঙ্গভঙ্গি, ব্যবসা, মানসিকতা, চিন্তা চেতনা একরকম ছিল, বের হলেই শেষ, বের হলেই শেষ। কেন? যাই হোক, এই জন্য আমরা অন্তত মানে সারা রাত না পারি, অন্তত 2-4 টাকা